নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন নিত্য নতুন শিল্পী কিংবা আলাদা প্রতিভাশীল কোনো ব্যক্তির খোঁজ চলছে। তো আজকে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি, তো সেটা হচ্ছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত গঙ্গা অঞ্চল কলবান গ্রামে মাস্টার কাপিল আনসারির বাড়িতে। তো প্রথমে আমি এই চ্যানেলের মাধ্যমে কপিল স্যারকে স্বাগত করে নিচ্ছি। ডিজিটাল পুরুলিয়া প্রথমে অভিনন্দন, যে বিশেষ করে আমার বিষয়ে কিছু হয়তো তুলে ধরবেন এবং তার জন্য সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে। এবং আমি কপিল আনসারি সকলকে অভিনন্দন। তো স্যার এখন কেমন আছেন? মোটামুটি এভাবে চলছে আর কি। তাহলে এখন এই যে আপনি আগে শুনেছি যে আপনি প্রথম টিউশন করাতেন, টিউশন করাতে 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 এই খেলার জগতে এলেন। তো এই খেলার জগতে কবে থেকে মানে যে মনোভাবটা এলো যে আমি খেলার জগতে একটা কমেন্টেটর বা ভাষ্যকার হিসাবে কাজ করব, এটা কবে থেকে অনুভূতি? মানে টিউশন মাস্টার হিসেবে এখনো এলাকায় পরিচিত বা এখনো কাজটা করে থাকি। তো ব্যাপার হচ্ছে যে কয়েক বছর আগে, মানে সেটা হয়তো আনুমানিক হয়তো 8 থেকে 10 বছর হবে আগে, কোনো এমনি গ্রামে যেখানে খেলা হতো সেখানে যেতাম খেলা দেখতে। তো বিভিন্ন জায়গায় যেভাবে আর কি অ্যানাউন্স করা হতো, যে হয়তো কোনো একটা ক্লাবের নাম ধরে হয়তো গোলামারা জিকে ক্লাব, টিম ম্যানেজার, আপনি যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসো। মানে হঠাৎ করে আপনি থেকে চলে আসো, হঠাৎ করে তোমাকে বারবার বলা হচ্ছে তুমি কিন্তু আসছেন নাই। মানে এরকম একটু কেমন একটু লাগতো আর কি, অড লাগতো যে এইটা একটু আর একটু সাজানো হলে ভালো হতো। তো সেই হিসাবে আমি আমার নিজের গ্রাম কোলবান মনসা পূজা উপলক্ষে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট হতো, ইদানিং আর হচ্ছে না। সেই সময় আমি নিজে দর্শক হিসাবেই গেছিলাম, যেমন গ্রামের চাই। কিন্তু আমি আর কি বলেছিলাম যে আমি প্রথমে যদি শুরুটা একটু করি তো কেমন হয়, একটু সুযোগ পাবো। তো প্রায় দেখছি যারা অর্গানাইজার সবগুলো আমার প্রায় ছাত্র। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, বা আমার দাদা গ্রামের হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বল না এই করে হয়তো শুরুটা করেছিলাম। এভাবে শুরুটা হয়েছে। তারপর আপনি প্রথম বাইরে বাইরে কমেন্টেটর হিসাবে কোন জায়গায় গেছিলেন? এমনিতে আমি তারপরে খেলা দেখতে কাছে গোলামারা যাই, মানে পোখরিয়া যাই, চোনপুর যাই, প্রতিটা জায়গায় যাই। এবং গ্রামের মানুষেরা আমাকে দেখলেই প্রথমে হয়তো মাইক্রোফোন তুলে দিতেন যে স্যার এসছেন একটু ধরুন। ইয়ার পরে শেষে কি হতো যে পারিশ্রমিক হিসাবে সকলে আমাকে একটা কিছু দেওয়ার চেষ্টা করতেন। গোলামারাই, পোখরিয়া, চোনপুর কোনো জায়গায় আমি কোনো পারিশ্রমিক নেইনি। মানে প্রতিবার আমি বলছি যে সম্মানটা আমাকে দিয়ে, যে সম্মানটা কিন্তু অনেক, কোনো জায়গায় আমি নিই। এইবারে কোনো সময় মানে হয়তো সালটা মনে পড়ছে না, চাকরা গেছিলাম দর্শক হিসাবে খেলা দেখছি। খেলার কিন্তু মানে প্রথম থেকে ক্রিকেট খেলাটা একটু বেশি প্রিয় ছিল, কিন্তু ফুটবলও ভালোবাসি। মানে গ্রামের খেলায় ফুটবল একটু ভালো হয়, তাহলে সেই হিসাবে যে কোনো জায়গায় ফুটবল খেলা দেখতে যেতাম। গেছি সেই সময় চাকরা। পাশের গ্রামে জলেশ্বরের কোনো একজন আমাকে দেখছি যে আমাকে কাজটাতে আমি আছি পেন্ডালের, কিন্তু ওই কমিটির কোনো একজনকে ও আর কি দেখছি আমি বলছি কিছু, হয়তো কিছু একটা বলছে, আমি ওটা বুঝতে পারিনি। তারপর হঠাৎ করে দেখছি মাইক্রোফোন দিয়ে মানে বলে দিল আমার নামটা, যে আপনি যদি মাঠে উপস্থিত থাকেন তাহলে কপিল আনসারি আমাদের ক্যাম্পে আসো। আমি চলে এলাম। তারপর আমি ঠিক বুঝতে আছি, তারপর হঠাৎ করে ছেলেটা বলছে আমি দেখা করাচ্ছি, আমি বলেছি। তো তারপর আমি কিছুক্ষণ ধরেছি, কিছুক্ষণ ধরার পর ঠিক আছে দাদা, আমি উঠছি, বলছি না আপনি খুব সুন্দর করছেন, আপনি পুরোটাকে সঞ্চালন করুন। বা সেইভাবে আমি সঞ্চালক হিসাবে শেষ পর্যন্ত থেকে গেলাম। সব কিছু হয়ে গেলো, প্রাইজ দেওয়া দেই সব কিছু হওয়ার পর আমি যখন বাড়ি আসবো তখন আমি বলছি যে এবার আমি তো সন্ধ্যা হয়ে গেলো, এত দূর আসছি, আমি বাড়ি হয়তো ফিরতেই পারবো না। চাকরা মানে আমার গ্রাম থেকে তো 7-8 কিলোমিটার, তাতেও আমার মনে হচ্ছে যে আমি অনেক দূর চলে এসেছি, আমি তো রাতে ফিরতেই পারবো না, রাতে ওরকম বেশি যাওয়া আসার অভ্যাস ছিল না। তখন আমি বলছি ঠিক আছে বাড়ি পৌঁছে দেবো। বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ওরা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়। এইবারে কথা হচ্ছে যে ওরা আমাকে কিছু পারিশ্রমিক দিতে চেয়েছে, আমি বলছি না আমি নিবো না, বলছি না নিতে হবে, না আমি কোথাও নিই না, এটা বিরাট সম্মান আমার। তখন ওরা বলছে যে এটা আমরা বলছি দিই না, এটা আমরা দিচ্ছি গাড়িটাই আসছে, তার তেল খরচা, তার জন্য আমরা দিচ্ছি। এই বলে আমাকে জবরদস্তি ওরা পকেটে পুড়ে দেয়, আমি কিন্তু কিছু দেখিনি। যখন ওরা 95 পরে চলে যায় তখন পরে দেখছি 300 টাকা দেখছি। এইটাই সর্বপ্রথম কোনো একটা টাকা। কিন্তু টাকা এমন একটা জিনিস যে টাকার লোভ বলুন
বা টাকা আমি এখন বলছি মানে- লোকটা না হলো হ্যাঁ। আমাকে প্রতি জায়গায় আমি দেখেছি মানে খুব জোর করে না দাদা আপনার আমরাও আসতে হবে। দেখেছি যে আপনি আমাদের গ্রামেও গেছেন এগুলো ওখানে কমেন্টেটর করতে, তো আমরাও দেওয়ার চেষ্টা করেছি আপনাকে, কিন্তু ওইখান থেকেও আপনি তো না করে না দিয়েছেন। আমি এখানে ওই স্কুল মাঠে সব প্রত্যেকবার জায়গাতে আমাকে আমরা দিয়েছে, অনেকবার গেছেন, কোনোবার আমি অনেকবার নেওয়ার গেছেন, চেষ্টা ওটা করি। আমরা দেখেছি। এইবার ওইখান থেকে কি হলো যখন অন্য মাঠে যাচ্ছি তখন পরিষ্কার বলছে দাদা আমাদের এইখানে আছে, এখানে অত দূর আমি যাবো, আস্তে আমার আস্তে টিউশন আছে এইসব আছে, সকাল বিকাল তখন টিউশন, হুম। সকালে দুটা বিকালে দুটা মানে চারটা, হুম। বিকাল আবার আর পরে আবার 3 দিন মানে 8টা ব্যাচ 9টা ব্যাচ থাকতো, সকালে অনেক সময় 3টা করতাম। স্যার বলছি আগে তো আপনি টিউশন মানে সকাল বিকাল সন্ধ্যা 3 টাইম টিউশন করতেন, এখন তো প্রায় দেখা যাচ্ছে যে আজ এই জায়গায় খেলা ওই জায়গায় খেলা প্রত্যেক খেলার মাঠে দেখা যাচ্ছে। তাহলে এখন টিউশন গুলা কি করে মানে সকালে 6টা থেকে 7:30 একটা ব্যাচ, 7:30 থেকে 9টা একটা ব্যাচ, এমন হতে পারে যে 9টার আগে হয়তো 10-15 মিনিট আগেই ছেড়ে দিলাম। এবার কাছে যদি দূরত্বটা হয় তাহলে ওইখান থেকে বাড়ি এসে সঙ্গে সঙ্গে হয়তো স্নান খাওয়া করে 10টার মধ্যে বার হয়ে গেলাম, 11টায় মানে বা 11:30টায় খেলা শুরু হয়, মানে ওইরকম 1 ঘন্টা সময় নিই। আর দূরে যখন হয় তখন ওই টিউশন যে জায়গায় থাকে টিউশন থেকে সরাসরি গ্রাউন্ডে চলে যাই। হ্যাঁ, রাস্তায় হয়তো কোনোখানে স্নান হয়ে গেল বা মাঠে যায় স্নান হয়ে গেল বা কোনো হোটেলে খাওয়া হয়ে গেল, এইভাবে কোনো মতো ম্যানেজ করি। আর এখন যেটা হচ্ছে যে সকালে 2টা বিকালে 3 দিন রাখা আছে, সকালে 6 দিন আছে, বিকালে 3 দিন আছে। এবার ওইটা বলা আছে যে খেলার সিজন যখনই শুরু তখন বিকালের গুলো যা চ্যাপ্টারগুলো সবটা কভার করে দেবো, আর কভার করে দেবো বিকালগুলো অফ হয়ে যাবে, টোটাল তখন সকাল চলবে বিকালটা অফ যাবে। তাও কি করে এই টাইমটা অ্যাটেন্ড করতে পারেন, এটাই তো মানে বুঝতেই পারছি যেমন না। ভোরে 4টার সময় উঠার পরে হয়তো যদি সবার পক্ষে এটা সম্ভব নয় যে প্রতি জায়গায় খেলা আছে, প্রত্যেক খেলার মাঠেই দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে যে কমেন্টেটর করছে আজ এই জায়গায় কাল ওই জায়গায়, সব জায়গায় দেখতে পাচ্ছেন। তো প্রত্যেক জায়গায় ওইখানে অ্যাটেন্ড করা আর টিউশন করা এগুলা অনেক মানে হেডেকের ব্যাপার আছে। মানে সবারই বলবো এটা একটা আসল ভালোবাসা আছে বলবো। যেমন টিউশন 9টায় ছুটি, যদি আমি 15টায় ছুটি দিই, 8:30টায় ছুটি দিই, ছেলেগুলো মানে নেই। গার্জেন এখন পর্যন্ত কোনো গার্জেন কোনোদিন অভিযোগ আমাকে করে না যে আজকে 8:30টায় কেন ছুটি হলো বা কালকে কেন ছুটি হলো। শনিবারে হয়তো লম্বা ট্যুর আছে, বাঁকুড়ায় খেলা আছে বা 90+ দূরত্বে আছে, ওই বানুয়ান যখন যেতে হয় 90-এর কাছাকাছি হয় চিরুডি, তাহলে সেইখানে তখন হয়তো সকালেই চলে যায়। তখন আমার কোনো গার্জেন বা ছাত্র আমাকে কোনোদিন অভিযোগ করে না স্যার আমাদের কেন হলো না। তবে ছেলেগুলো হয়তো মনে হয় একটু কিছু চায় যে আমাদের মাস্টার যাচ্ছে যাক না, আমাদের এই তো ভালো হবে, আমাদের মাস্টার ওখানে কি জানি না। এবারে ওইটা হয় এই হিসাবে ম্যানেজটা। তো বলছি স্যার আপনি এখন মানে এই সব থেকে কত দূর গেছেন এই কমেন্টেটর সব থেকে করার জন্য? দূর হিসাবে হচ্ছে ওই 105-7 কিলোমিটার বাঁকুড়া বাংলা পার হয়ে কোলামি বলে কোনো এই গত বছর যেটা পার হলো ফুটবল খেলার সিজন, ফুটবল ক্রিকেটের সিজন, তো গত সিজনে কতগুলা মানে ফুটবল গত সিজন মানে আমার ঠিক লেখা না থাকলেও মোটামুটি পরে হয়তো একটা হিসাব করেছি, গত সিজন 150+, 150+ ডে, মানে হয়তো 159-60 এরকম কিছু একটা ছিল। সব থেকে যেটা লাস্ট খেলা পার হয়েছিল ওটা আপনার কি মনে আছে? লাস্ট সিজন ছিল 9-10 বোগা, 9-10 মার্চ, 9-10 মার্চ ওটা যদি বলা হয় তাহলে 9-10 মার্চ বোগা ইনপুর বাঁকুড়া। কিন্তু 9-10 মার্চ হওয়ার পরেই আমাদের রোজা শুরু হয়ে যায়। এবার 11 তারিখ 12 তারিখ থেকে দেখছি 11 তারিখ থেকে রোজা, তখন তারপরে আবার দেখছি রোজায় 18 তারিখে দেখছি অযোধ্যা পাড়ের কাছে তিলায় গেলে আবার খেলা শুরু হয়ে যায়। ওইগুলো রোজা রেখেই করেছি মানে উপবাস করে। 18 মার্চ ছিল অযোধ্যা পাড়ের কাছে তিলায় খেলা, তারপর আবার দেখছি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে রঘুনাথপুরের কাছে, ওখানে আবার যেতে হবে। তাহলে সেই বিষয়ে কিভাবে যে লাস্ট বলবো, লাস্ট বলা যাচ্ছে না। মানে মার্চে খেলা হয়েছে, মার্চের পরে একেবারে চলে আসছে এপ্রিল বাদ মে বাদ একেবারে জুনে খেলা হবে। এই জুনে মানে শুরু হয়েছে 19 জুন, 29-30 শুরু হয়েছে। তা বলছি আপনি বেশিরভাগ ক্রিকেট খেলায় কমেন্টেটর করেন না ফুটবল খেলা? না, বেশি ফুটবল, ফুটবল ফুটবলটাই কিন্তু আমার ভালো লাগে। এখন তারপর আমাদের পুরুলিয়ার মানুষ মানে বেশিরভাগই ফুটবলে, এখন প্রায় জায়গায় ফুটবল খেলা হচ্ছে। আর ফুটবল খেলার মধ্যে ফুটবল খেলা দেখতে গেলে দর্শকও অনেক পরিমাণে হয়েছে, আর যে কোনো জায়গায় ফুটবলটার মানে চাহিদা করছে লোকে। আর ক্রিকেটটা সেরকম একটা আমাদের পুরুলিয়াতে চালু নাই, মানে আছে। দর্শকের সংখ্যা হিসেবে দেখুন যে ফুটবলে যে দর্শকটা হয়, হুম, যে মানে আবেগটা থাকে, হুম, মানে হয়তো একটা ম্যাচে একটা গোল হয়েছে বা গোলও হচ্ছে না, তো তার মধ্যে মানুষের যে একটা আবেগ, আকর্ষণটা একটা। মানে 11-22 জনের কাছে বল মাঠে একজন আবার অফিসিয়াল, হুম,
তাহলে ওই যে মাঠটাই মানে 22 জন প্লাস অফিসার 23 জন একসঙ্গে কন্টিনিউ চলছে, 15 মিনিট হোক 20 মিনিট হোক বা যত মিনিটের খেলা হোক, একটা ম্যাচ মানে কম করে হয়তো আধা ঘন্টা 15 প্লাস 15, তাতে যে একটা ভাবটা থাকে, সেটা ফুটবলে যে আবেগটা থাকে সেটা ক্রিকেটে থাকে না। ক্রিকেটে হয়তো হচ্ছে 6 মারলে একটু আবেগ হইলো, ঘুরে আবার হয়তো পরে বলে 6 হতেও পারে, 6টাও হতে পারে, অনেক জায়গায় আমরা দেখেছি, গোলামারা মাঠেও দেখেছি 6টা বলে 6টা, সেটা ঠিক আছে, কিন্তু ফুটবলের যে আবেগ সেই আবেগটা ক্রিকেটে নাই আসে। স্যার বলছি এই সিজনে যেটা আসছে বর্তমান ফুটবল সিজনে, তো এই সিজনে একটু কোন কোন জায়গায় খেলা আছে যদি একটা এখন আপাতত যতটা যেটা জানা মানে আছে কিছু ডেট দেওয়া হয়েছে, হুম, মানে এখন হয়তো কিছু জায়গায় ওরা পাম্পলেট করেছে, কিছু জায়গায় করেনি। যেমন আমাদের পার্শ্ববর্তী এখানে চালু নিয়ে, গোলামারার কাছে চালু নিয়ে, যদিও পাড়া থানার অন্তর্গত, তো ওরা নিয়েছে 10-11 আগস্ট 1 লাখ টাকার ধামাকা হবে, ডেটটা মানে নিয়ে নিয়েছে, বাস আমার লেখা আছে। হুম, এবার ওর আগে আছে 8-9 ছাতা পাথর সাতুরি, ওদের আছে 64,000 টাকার ধামাকা, ওইটা হয়তো যাবো। হুম, এরপরে হয়ে গেল, তারপরে চলে আসছি আমরা 14-15 আগস্ট সিজু মাকনা বাঘাটায় 1,24,000 টাকার ধামাকা, সিজু মাকনা, হ্যাঁ, যেটা কেশরগড় জিপি হ্যাঁ, সম্ভবত। এরপরে 15-16 ওই দিকে চলে গেল মকড়া সাতুরি, মানে নিয়ার ভামুরিয়ার কাছে, ওটা হবে কিছু একটা, এখনো শুধু ডেটটা ধরা আছে 15-16। এরপরে 17-18 ওরা ডেট চাইছে হরিহরপুর পাড়া, এখনো হ্যান্ডবিল হয়নি, শুধু আমাকে ডেটটা ডেটটা আগে নিয়ে রাখিছে, ওইটা মানে আমাকে ডেটটা দিতে হবে, হ্যাঁ, যে এই ডেটটা থাকতে হবে, তাহলে আমি এই ডেটটা পারবো, সেই জন্য আমার কাছে ডেট ওরা নেই। হুম, 17-18 পরে চলে যাচ্ছি আমরা 24-25 আগস্ট ঘোলপুর পুঞ্চা 1,23,000। এইবারে চন্দন কিয়ারি বোকারো কাজু বাগান ওরা 28-29 আগস্ট ডেটটা নিয়ে রেখেছে, এখন এনবিল হয়নি, মানে ডেটটা শুধু দিয়েছি, এই ডেটটা থাকবেন তো, হ্যাঁ এই ডেটে আমি থাকতে পারি, সেই ডেটটা নেওয়া আছে। এরপরে আমাদের সাধারণত লাস্ট মানে 31 আগস্টের পরেই বা 1 সেপ্টেম্বর, এটাতে আমাদের তেতুরিটি পাহাড়ি গোড়ায় হয়, এখনো কোনো গল্প শুরু হয়নি। হ্যাঁ, এরপরে সেপ্টেম্বরে যখন হয় 4-5 সেপ্টেম্বর হুম, শিক্ষক দিবস উপলক্ষে ওইখানে হিড় রাঙ্গা ডিতে করে, গত বছর গেছিলাম, তারপরে ওরা বলেছে যে আমাদের পুরোপুরি থাকতে হবে, তাহলে সেই হিসাবে ওইটা হয়তো এখন ধরে রেখেছি। হ্যাঁ, তারপরে ওইখানে হয়ে যায় যে সেপ্টেম্বরের 7-8 এবার চলে যাবো চিরুরি বান্ধবান, ওটা হচ্ছে 3 লাখ টাকার দাম, ওখানে থাকবে। এবার 7-8-এর পরে এখন ওই জায়গাগুলো কি ছিল, এই মানে 6-7-8-9-10-এর মধ্যে এখানে থাকে কারু ডোবায় থাকে, এরপর আমার আহন্দা ইনপুর বাঁকুড়ে থাকে, এখন ওই ডেটগুলো এবার আমাকে চাই করতে হবে। হ্যাঁ, কারণ যেহেতু 7-8 অলরেডি চিরুটি হ্যাঁ, মানে কনফার্ম করে দিয়েছি যে থাকবো, তাহলে 7-8-এর পরে এইবারে চলে যাচ্ছে সেপ্টেম্বরে চলে যাচ্ছে 18-19 চৌকি ঘাটা ইনপুর বাঁকুড়া, ওটা আবার ডেটটা দেওয়া হয়ে গেছে, হুম, ওটা 1,30,000 ছিল গত বছর, এই বছর ওরা আলোচনা করছে হয়তো 40-50 হতে পারে, এইভাবে ডেট দেওয়া চলছে। মানে সেপ্টেম্বর যখন হবে তখন এমন হবে যে 30 সেপ্টেম্বর 30 দিন, তো হয়তো 30 দিনই থাকতে পারে, এরকম হয়। অক্টোবর হয়তো 30-31 দিনই থাকতে পারে, এরকম। তাহলে এই ডেটগুলো এখন অক্টোবরে যেমন এখন আছে, আবার 5 অক্টোবর মহালয়া ধামাকা, হুম। ওখানে আবার রাঙামাটি আসে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে এখন এই ডেটগুলো এখনো পর্যন্ত খেলা মানে হওয়ার সম্ভাবনা আছে। আর কমেন্টেটর হিসাবে যদি স্যারকে আপনারা চেয়ে থাকেন তো নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করবেন। তো স্যার বলছি, স্যার এই যে আপনার বাড়িতে অনেকগুলো ট্রফি দেখা যাচ্ছে, এই ট্রফিগুলা আপনি কি আগে যখন ফুটবল খেলাধুলা করতেন তখন কি ফুটবল খেলাতে পেয়েছেন না এই কমেন্টেটর হিসাবে পেয়েছেন? না না, ব্যাপারটা তা নয়, মানে খেলোয়াড় হিসাবে আমাদের সময় যদিও 2-1টা পেয়েছি ফুটবলে বা ক্রিকেটে, সেগুলো নেই, কিন্তু এইগুলো যতগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু সবগুলোই আমার ওই স্মারক হিসাবে, যে জায়গায় আমি সঞ্চালক হিসাবে গেছি হ্যাঁ, বা ভাষ্যকার হিসাবে গেছি, সেই জায়গায় আমাকে ওরা ওই সম্মান মোমেন্টাম হিসাবে? বা স্মারক হিসাবে সম্মান হিসাবে মানে আর কি তুলে দিয়েছেন। এবং শুধু ট্রফি নয়, ট্রফি বাদ দিয়েও এমন আছে যে হয়তো এমনি ব্যবহার করার এই হয়তো ব্লুটুথ, এইদিকে আবার হয়তো মেডেল আছে, ওইদিকে আবার এই যে ছবি দেওয়া, এই ধরনের এই যে ছবি দেওয়া, এই ট্রফিগুলো একটু দর্শক বন্ধুকে এই দেখা হয় তাহলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, এবং এই যে এটাও আছে, এই যে এটা আনাড়া শেরশা গ্রাউন্ড, এই যে পরিষ্কার লেখা আছে লেট অশ্বিনী বাগতি ওএমডি তাহিম মেমোরিয়াল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। এদিকে এমনিতে আবার অনেক লোয়ার আপার
জ্যাকেট, টি অনেক- শার্ট, প্যান্ট শার্ট, অনেক কিছু। তাহলে এগুলা সব ওই সম্মান হ্যাঁ, হিসাবে। সব এগুলো সব সম্মান পেয়েছেন? হিসাবে, সম্মান হিসাবে। আর এইখানে আমাদের যে রাঙামাটিতে খেলা হয় ওইটার এখনো কি ডেট ওটা সম্ভবত 5-6 অক্টোবর, 5 অক্টোবর। সম্ভবত 5-6 অক্টোবর। তো দর্শক বন্ধুরা শুনলেন, এখন এই এই জায়গাগুলোয় খেলা আছে। এদিকে আরো তো- খেলা আছে, যেমন সেপ্টেম্বরের লাস্ট উইক মানেই হুম। ভবানীপুর সুকুরুপুর বড়াবাজার, ওদের কিন্তু ওটা মোটামুটি ফিক্সড। সেপ্টেম্বরের লাস্ট উইক শনি রবিবার হতে হবে। তাহলে শনি রবিবার হলে আমার মনে হয় 28-29 কিছু একটা হবে। তো এছাড়াও বলছি দর্শক বন্ধুকে আমার, যে এরপর স্যার আমি কিছু পার্সোনাল দিকটা জিজ্ঞেস করে নিচ্ছি। ও ভাই, আমরা এমনিতে 3 ভাই। 3 ভাই, 3 ভাইয়ের বিয়ে সাথে হয়ে গেছে। 3 ভাইয়ের পরিবার আছে। তো আমার দর্শক বন্ধুকে একবার আপনার অ্যাড্রেসটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। পুরুলিয়া 2 নম্বর ব্লক, মফস্বল থানা, ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত, কুলবান গ্রাম, কাফিল আনসারি, সকলের কাছে পরিচিত নাম কপিল আনসারি। তো স্যারের পরিচয়টা আপনারা জানলেন। তো যদি কোনো জায়গায় কোনো কিছু ক্রিকেট, ফুটবল, ভলিবল যে কোনো খেলা হোক, সেখানে কমেন্টেটর করার জন্য যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে, যোগাযোগ করবেন। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি নাই, এখানেই শেষ করছি। নমস্কার। আর এই চ্যানেলের মাধ্যমে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সিজন শুরু, আমি আসছি, চোখ রাখুন।